এইবার সিরা দিয়ে কয় সিরা দিলেন? এটা ছোট করে দিছি কয়েকবার, বড় সেরা দুইটা। এটি আপনি এক গাছ থেকে ছিঁড়ছে, এক এটা গাছ নিতে থেকে আপনি 7টা পেঁপে ছিঁড়ছে। ফলন ভালো হইলে আল্লাহর রহমতে ভালো লাগে। দেখলাম তো অনেক সুন্দর ফলন, মাশাআল্লাহ ভালোই লাগতেছে। সব গাছে তো একরকম হয় না। হ্যাঁ, গাছ মানে কম বেশি আছে, আবার গাছও আপনি দেখা যাচ্ছে কিছু পড়ে গেছে, গাছ ফলন নিঃশ্বাস সরস হয়। নিচে সরু সব মিলেই। পেঁপের সাইজ কি একটা কড়া সবুজ এবং লম্বাটে। এই ধরনের পেঁপে আপনার বাজারে চাহিদা এবং কি দেখতে খুব সুন্দর লাগে। আর সব নিজের মধ্যে যদি আপনি মানে পরিমাণ মতো বিষ দিতে পারেন, সেটা আপনি কালার সবুজ করে এবং কি সুন্দর রাখে। আবার আছে গাছে মানে আপনি চাষ করার আগে খৈল দিতে হয়, যেটা নাকি আপনার পেঁপেকে কালার মসৃণ করে। এটাই আর কি মূলত এই পেঁপের যত্ন নিতে হয় যা যা দিয়ে। দেখেন পেঁপের সাইজ কে একটা, এরকম পেঁপে প্রতি বস্তায় আছে এবং কি বাগানের সবচেয়ে সেরা সেরা পেঁপেগুলো অসাধারণ লাগে। অসাধারণ ভাবে করে যদি বানাইতে পারেন তাহলে অসাধারণ লাগে, মানে দেখতে অসাধারণ লাগে। আর বাজারে নিলে পারেও চাহিদা ওটা সবার আগে ধরে। আপনি বেচার ক্ষেত্রে কোনো সমস্যা নাই যদি আপনি ফসল বানাইতে পারেন, কিন্তু বানানো অনেক টাফ। এর মধ্যে অনেক মশলা আছে, অনেক পয়সা খরচ আছে। তারপরে তো আপনার এই যে সঠিক যে একটা পরিশ্রমের যে একটা ফল বড় সেটা আপনি পুকুরটা পাবেন, এটাই সত্যতা। এইবার সিরা দিয়ে কয় সিরা দিলেন? এটা ছোট করে দিছি কয়েকবার, বড় সেরা দুইটা। কতগুলো গাছ আছে? চারা ছিল 400-র মতো। 400-র মতো চারা ছিল। তো এই 400 চারার মধ্যে থেকে আপনার এই মারা গেছিল কিছু, বৃষ্টির পানি ঘুরায় যায় তারপরে মারা গেছে। তো এই বাগানে আপনি দেখতেছেন যে খুঁটি আছে, কিন্তু এই খুঁটিটা পরে দেওয়া হয়েছে। এখানে আপনি যে একটা বাতাস ছিল, তো প্রচুর বৃষ্টি ছিল, তো ওই সময় আর কি আপনার এত বেশি ফলন ছিল যে শেষের একটা বৃষ্টি, হালকা হালকা বাতাস ছিল, ওই মুহূর্তে মনে করেন যে বাগানের অনেকগুলো গাছ আপনি এই হয়ে গেছে, বাঁকা হয়ে শিকড়ে পানি যায় আপনার, পচছে কিছু, আবার ভাঙেও গেছে, আবার কিছু চারা একদম উইঠা গেছে। তো এটা যার কারণে আর কি আপনার বেশ কিছু চারা আপনার অবস্থা খারাপ। তো অলরেডি মানে ছোট শিরা এবং বড় শিরা দিয়ে তো মোটামুটি আর কি একটা পর্যায়ে আসছে, তো ভালো বেচা কেনা হয়েছে আর কি। তারপরে মাসাল্লাহ এখনও যে আছে গাছে ভরপুর যে ফলন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ছিঁড়ছে আজকেও বেশ কিছু পলি ছিঁড়ছে। এই পলিতে আপনার এক একটা পলিতে 40 কেজি মাল আটে। পিছনে এক বল পেঁপে, তো এক বল পেঁপে ছিঁড়ছে আপনি এক গাছ থেকে। এরকম যদি প্রতি গাছ থেকে এরকম পেঁপে ছিঁড়া যাইতো তাহলে মনে করেন যে মাসাল্লাহ টাকায় আগায়, যদিও দাম কম থাকে তবুও কিন্তু পয়সার দিক দিয়ে কম না, পয়সা কিন্তু আগাই যায়। যেমন দেখেন 7টা পেঁপে হলো আপনি হলো পুরো একটা আছে 2 কেজি করে, 2.5 কেজি করে। তো এরকম পেঁপে থাকলে আপনি আয় দেয়, দাম কম থাকলেও আয় দেয়, কিন্তু বানাইতে তো হবে। এটি আপনি এক গাছ থেকে ছিঁড়ছে, এক এটা গাছ নিতে থেকে আপনি 7টা পেঁপে ছিঁড়ছে। 10টা তো হয় না এখানে। বা এক একটা কত করে হইব? 1-2 কেজি হবে না? এটা 2 কেজি, 2.5 কেজি। 2 কেজি, 2 কেজি, বিশাল সাইজ। এরকম আপনি প্রতি গাছে যদি নাকি 7-8টা করে পেঁপে ছিঁড়া যায়, তাইলে আপনার যদিও দাম কম থাকে টাকায় পাবে এদিকে, ওদিকে মনে করেন যে আপনার এই পাও যা তুই উঠে দিতে আসা, তাতে তো এক একটা গাছ থেকে আপনি যে কী হারে পেঁপে ছিঁড়ছে, তো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোটা যে খালি এরকম অনেক অসংখ্য পেঁপে ছিঁড়া হয়েছে এক এক গাছ থেকে। হ্যাঁ, তারপরে যে মাশাআল্লাহ উপরে যে আছে এক বোটায় একটা করে, এই পেঁপেটা আপনি সবচেয়ে বড় হয়। এক বোটা যদি একটা পেঁপে থাকে ওটা সবচেয়ে বড় হয় এবং ফলনের দিক দিয়েও ভালো। তো এই যে প্রত্যেকটা গাছ থেকে আমি এই যে দেখেন, এই যে আপনাকে দেখাই দিয়েছি চিরা একদম ই করে ফেলছে। আর অনেকে বলে যে শাহি জাতের আপনার এই পুরুষ গাছে নাকি ফল ধরে, দেখেন পুরুষ গাছে সর্বোচ্চ ফল ধরছে। এই গাছে আপনার যে পুরুষ গাছে ফল দেখলেন, তারপরে এখানে 20-25 কেজি ফল রয়ে গেছে। আর পুরুষ পেঁপে এই জন্যই ওজন, ভিতরে ফ্লেশটা ফাঁকা থাকে না, প্রচুর ওজন, পুরো শরীরে পুরো গোস্ত। আর এই দেখেন এই যে এগুলো আপনি ভিতরেও কোনো ফাঁকা থাকে না, একটা যে ফ্লেশটা ফাঁকা থাকে না, ভরপুর। দেখেন এই যে আপনি অনেক অনেক গাছ ভেঙে পড়ছে, এত অসংখ্য বৃষ্টি আসছে। আর ক্ষেতটা একটু নিচের নিচের কারণে এই সমস্যাটা। তো নিচে বইতে আপনার কেউ পেঁপে করবেন না, নিচে বইতে করবেন তো আপনি বড় ধরনের একটা ধরা খাবেন।
শুধু এটা আর কি আমার মানে পরামর্শ। অনেকে বলে যে ভাই শুধু সফলতার গল্প বলেন, একটু মানে মানুষ যাতে সতর্ক হয় সেসব ভিডিও। তো আপনাদের উপকারের জন্য আমি সেসব ভিডিওই দেই, যেগুলো আপনার এই নিচে জমিতে কেউ ভুলেও পেঁপে চাষ করবেন না। তো যদিও করে থাকেন তাহলে মনে করেন যে দ্রুত আগ্রহী করবেন, যাতে ফলনটা মানে আগেই বৃষ্টি পানি বা বন্যার পানি বাইজে যাওয়ার আগে যেন আপনি বিক্রি করে একদম সলসলা মতো লাভ করতে পারেন। দেখেন এই যে এই গাছটা যে আছে পেঁপে, তারপর আপনি 20 কেজির মতো ধরে আছে। তো গাছ আরও বেশি ছিল, এক মন এক এক গাছে 1 মন 1.5 মন মাল নিয়ে এই যে এরকম ভাঙে পড়ে যায়। কাজে আপনি জানেন যেটা খুব গুড়া থেকে ধরে ফলনটা ভেঙে পড়ে যায় গা। এত এটা এই গাছে রাখতে পারে, ভুলও রাখতে পারে না, কারণ গোড়া আপনার জননীকে বৃষ্টি নামে নরম হয়ে যায়, কাজে ওরকম পড়ে যায়, গোড়া থেকে উইটা যায়। আর নাহলে এই ভাঙে যায়, বিশেষ করে ভাঙে না বেশি, গোড়া থেকে মাটি মানে শিকড় উঠে যায় একদম মাটির ভিতর থেকে। হ্যাঁ, দেখেন এই যে এত চিকন গাছ কিন্তু ফলন রয়ে গেছে আপনার এক একটা 1 কেজি 1.5 কেজি করে। তো এই গাছটা কীভাবে থাকে, এই যে এত বেশি বৃষ্টি নামছে নিচে জমিন, আপনি এই যে দেখেন বেশি বেড়াচেরা এই গাছগুলো কিন্তু ভাঙে কিছু উইঠে গেছিলো বা বাঁকা হয়ে গেছিলো অনেক বেশি। ছিঁড়ার পরে আপনার এটা কতদিন পর পর এই সারটা ব্যবহার করেন ভাই, যেটা নাকি যে সারটা আপনার দ্রুত এটা হলো পেঁপে বড় করে? সিরাদ উদ্দেশ্য। যদি নাকি 15 দিন পরে ছিঁড়ি, জি। তবে 15 দিন পরেই দিই। 20 দিন পরে ছিঁড়লে 20 দিন পরেই দিই। ওটা হলো ছিঁড়া সারলেই দিই। ছিঁড়ার পর আপনি এই সারটা হ্যাঁ দিয়ে দেন? হ্যাঁ, ছিঁড়ার পরে দেওয়া লাগে, কারণ হলো ছিঁড়া সারলে আবার ওই যে হিরা ফলনটা হইলো বা হইলো। আপনি কোন সারটা ভালো কাজ করে যে পেঁপে দ্রুত বড় করে? ছিঁড়ার পর দেন যদি বলতেন। দূরত্ব বড় করে ইউরিয়া সারে। ইউরিয়া? আপনি কি ছিঁড়ার পর ইউরিয়া সারটাই দেন? ইউরিয়া দেই, ডিএবি দেই। গুঁড়া পোকের জন্য কি কি দেন? এসেটাপ, তোমদা, হারা টাকার সামনে সানমেকটিন? সাব। এটা কি ভালো, এগুলো কি পেঁপের জন্য মানে এই বিষ ভালো কাজ করে পোকার জন্য, সাদা পোকার জন্য? পোকার জন্য ভালো কাজ করে। সাদা পোকটা এত বেশি ক্ষতি করে? হ্যাঁ, সাদা পোকে ফলন বারবার দেয় না। ফলন পাবে না, ওই যে ছিদ্র ছিদ্র করে। জি। আবার মাথা ওই যে দেখা গেছে আপনার করে মাথার মতো লাগে। মাত্রার মধ্যে লাগলে মাত্রা, এটা আবার থুবড়ের বিষ আলাদা দেওয়া লাগে। থুবড়ের বিষ আলাদা?